মেয়েদের কোথায় হাত দিলে তারা সেক্স করার জন্য পাগল হয়ে যায় বা চরম উত্তেজিত হয়ে যায়, এ বিষয়টি অনেক পুরুষ আছেন তারা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত পুরুষ যারা সদ্য বিবাহ করেছেন তারাও দুশ্চিন্তায় থাকেন যে আমি যদি বাসরাতে আমার স্ত্রীর সাথে পরিপূর্ণ সেক্স করতে না পারি, তাকে অর্গাজমে সুখ দিতে না পারি, তাহলে হয়তো আমাদের দাম্পত্য জীবনটা ভালো নাও যেতে পারে। এজন্য অনেকেই জানতে চান যে আসলে মেয়েদের শরীরে এমন কোন স্পর্শগত জায়গা আছে এবং সেই জায়গায় হাত দিলে তারা প্রচন্ড উত্তেজিত হন বা সেক্স করার জন্য পাগল হয়ে যান। তবে একটা বিষয় বলে রাখবো, সেটা হচ্ছে স্পর্শগত জায়গাগুলো যখন বলবো, এবং এর ক্ষেত্রে আরো একটা বিষয় হচ্ছে কখন কোন জায়গাগুলো স্পর্শ করতে হবে, সে বিষয়গুলো কিন্তু আজকে আলোচনা করব। তো চলুন চলে যায় মূল আলোচনায়। তো মেয়েদের যে চরম স্পর্শগত জায়গা, এটা কিন্তু তাদের শরীরের বাইরের দিকে থাকে, এবং সেটা হচ্ছে মেয়েদের ভ্যাজাইনার উপর দিকে ছোট্ট যে মটরশুঁটি দানার মতো জায়গাটা থাকে, যেটাকে বলা হয় ক্লাইটোরিস। এই ক্লাইটোরিসটা হচ্ছে সবচেয়ে চরম স্পর্শগত জায়গা। এখানে যদি সহবাসে যখন ফোরপ্লেতে থাকা হয়, তখন যদি হাজবেন্ড বা পার্টনার এখানে হাতের আঙ্গুল দিয়ে আলতো স্পর্শ দেয়, একটু ঘর্ষণ দেয়, অথবা যদি এখানে জিহ্বা দিয়ে বা চাকিং করা বা লেহন করা বা মর্দন করা এই কাজগুলো করেন, তাহলে কিন্তু তার যে মেয়ে পার্টনার আছে চরম উত্তেজিত হয়ে থাকে এবং তাদের চরম যৌন উত্তেজনা তারা অনুভব করে থাকে। এরপরে আসি দ্বিতীয় নম্বর জায়গাটা হচ্ছে একটা মেয়ের জন্য আরো স্পর্শকত, সেটা হচ্ছে জি স্পট। অর্থাৎ জি স্পট বলতে বোঝায় একজন নারীর ক্লাইটোরিসের যে ইন্ড স্পেস, অর্থাৎ যে জায়গাটা এসে ক্লাইটোরিস শেষ হয়েছে, যেটা একজন নারীর যোনিমুখের খুব কাছে, বা আমরা বলে থাকি ভালভার একটু নিচে, অর্থাৎ মেয়েদের ভ্যাজানার 1.5 থেকে 2 ইঞ্চি অভ্যন্তরে বা ভিতরে এই জায়গাটা থাকে, যেটা চরম স্পর্শকাতর হয়ে থাকে। এবং এই জায়গায় টাচ করলে বা এখানে যদি হাজবেন্ড বা পার্টনার সবার সময় তার লিঙ্গমুন্ডু দিয়ে আলতোভাবে এখানে টাচ করতে পারে, তাহলে দেখা যায় যে চরম ভালো লাগা বা যৌন সুখ একজন নারী অনুভব করে থাকে। তৃতীয় নম্বর যে জায়গাটা থাকে চরম স্পর্শত, সেটা হচ্ছে মেয়েদের ব্রেস্ট বা ব্রেস্ট নিপল এরিয়া। অর্থাৎ মেয়েদের ব্রেস্ট বা ব্রেস্ট নিপল এরিয়াটাও কিন্তু চরম উত্তেজিত একটা জায়গা, যেখানে কোনো পুরুষ যদি সঠিকভাবে আদর, চুম্বন, মর্দন, চাকিং এই কাজগুলো করেন, তাহলে কিন্তু স্ত্রী প্রচন্ড যৌন উত্তেজিত হন বা যৌন সুখ লাভ করতে থাকেন। তবে অনেক পুরুষ এখানে ভুল করেন। তারা যেটা করে থাকেন, তারা স্ত্রীকে এইখানে সঠিক পন্থায় আদরের পরিবর্তে অতিরিক্ত জোরে হাত দিয়ে চাপ দেন, ব্যথা দিয়ে থাকেন এবং জোরে কামড় দিয়ে দাঁত বসিয়ে দেন। যে দুইটি কাজের কোনোটি কিন্তু করা উচিত নয়। এতে কিন্তু হাজবেন্ড এই কাজগুলো করার ফলে স্ত্রী কিন্তু কোনোভাবে যৌন সুখ পান না, বরঞ্চ কষ্ট অনুভব করতে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন। 4 নম্বর যে জায়গাটা চরম স্পর্শ, সেটা হচ্ছে মেয়েদের ঘাড় বা পিঠ বা পিঠের পিছন সাইডটা। অর্থাৎ আপনার পার্টনার সঙ্গে যখন আপনি মিলিত হবেন, তখন আপনার পার্টনারের যে মেয়েদের যে ঘাড় আছে, অর্থাৎ গলার পিছন সাইডটা, এই ঘাড়, পিছন, পিঠের পিছন সাইড, এই জায়গাটা যদি আলতো স্পর্শ দিতে পারেন, চুমু খেতে পারেন, হাতের স্পর্শ দিতে পারেন, তাহলে কিন্তু তারা চরম উত্তেজিত হয় এবং চরম ভালো লাগা কাজ করে থাকে। এরপরে 5 নম্বর যে জায়গাটা আছে, সেটা হচ্ছে মেয়েদের ব্যাকবোন বা আমরা যেভাবে ব্যাকের যে হাড়টা বলে থাকি, এই ব্যাকবোনের এখানে যদি আপনি হাতের স্পর্শ দিতে পারেন, আলতোভাবে অনুভূতি দিতে পারেন, তাহলে কিন্তু চরম উত্তেজিত তারা অনুভব করে থাকে এবং তাদের কিন্তু উত্তেজনাটা বৃদ্ধি পায়। এবং 6 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে মেয়েদের লিপ বা ঠোঁট। আপনি যখন সহবাস করবেন, সহবাস শুরুতে যদি আপনি লিপ কিস করেন ফোরপ্লে থাকা অবস্থায় খুব সুন্দরভাবে, এখানে যদি সময় নিয়ে একেবারে চকলেটের মতো আলতোভাবে এখানে চাকিং করতে পারেন, তাহলে কিন্তু মজা পায়। কিন্তু এখানে কিন্তু অনেকে ভুল করেন, অনেকে কিন্তু চাকিং করতে গিয়ে এখানে কামড় বসিয়ে দেন, রক্ত বের করে দেন। আসলে এটাতে কিন্তু কোনো ভালো লাগা নেই। এখানে যত আপনি একেবারে চকলেট খাওয়ার মতো করে চাকিং করবেন, তত কিন্তু যৌন সুখটা আপনি অনুভব করবেন। আর যদি আপনি এর পরিবর্তে এখানে কামড় বসিয়ে দেন, তাহলে কিন্তু কোনো প্রকার ভালো লাগা আপনার স্ত্রী খুঁজে পাবে না। 7 নম্বর যে জায়গাটা থাকে, সেটা হচ্ছে পেট। মেয়েদের পেট বলতে বোঝায় একেবারে বুকের নিচের অংশ থেকে তাদের ভ্যাজাইনার উপরের অংশ পর্যন্ত, নাভি বা এই পুরো এরিয়াটা। এখানে কিন্তু চরম স্পর্শকাতর একটা জায়গা, এবং ছেলেদের কাছে কিন্তু আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে মেয়েদের পেট বা নিচ পেটে যে জায়গাটা, এটা কিন্তু চরমভাবে তারা উত্তেজিত হয়ে থাকেন এই জায়গাটা দেখে। এবং এই জায়গাটা যদি আপনি আদর, চুম্বন, গুড টাচ, হাতের দ্বারা, মুখের দ্বারা এগুলো করেন, তাহলে কিন্তু স্ত্রী চরম একটা যৌন সুখ কিন্তু এখানে অনুভব করে উত্তেজিত হতে থাকে। এবং 8 নম্বর যে জায়গাটা আপনারা আদর করতে পারেন, সে জায়গাটা হচ্ছে কোমর বা এর সাইড, অর্থাৎ আমরা বলি নিতম্ব বা
কোমরের যে সাইডটা আছে এই জায়গাটায়, এখানেও কিন্তু একজন নারীকে স্পর্শ করলে সে চরম উত্তেজিত বা একেবারে সেক্সি মুডে কিন্তু চলে আসে। 9 নম্বর যে জায়গাটা আপনি আদর করতে পারেন সেটা হচ্ছে পায়ের পাতা। এই পায়ের পাতাটায় একটু হালকা হাত দিয়ে আলতো স্পর্শ দেওয়া, এবং দেখা যাচ্ছে যে পা দিয়ে পায়ের পাতায় একটু ঘর্ষণ দেওয়া, অথবা যদি আপনি ওরাল সেক্সটা করতে পারেন, বিশেষ করে পায়ের পাতার এখানে চুমু খাওয়া বা একটু চাকিং করে দেওয়া, তাহলে কিন্তু মেয়েরা চরম ভালো লাগা, একটা অন্যরকম যৌন সুখ এটা কিন্তু অনুভব করে, তাদের সেক্স অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায় এবং তারা কিন্তু অনেক রাফ সেক্সটা এই সময়টা পছন্দ করে থাকেন। এবং 11 নম্বর যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনার স্ত্রীর দুই পা, বা আমরা উরু বলে থাকি, থাই, অর্থাৎ মেয়েদের যে থাই থাকে, অর্থাৎ কোমরের নিচে যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু চরম স্পর্শ অনুভূতি থাকে, এখানে আদর করলে মেয়েরা কিন্তু চরম ভালো লাগা এটা খুঁজে পায়। 12 নম্বর যে জায়গা এটা হচ্ছে মাথার চুলের যে স্কাল্প বা চুলের গোড়া বলি আমরা, এখানে যদি আপনি সহবাসে ফোরপেলাতে থাকা অবস্থায় একটু হাতের আঙ্গুল দিয়ে একটু নাড়াচাড়া দেন, একটু স্কাল্পগুলোকে সুন্দরভাবে আলতো অনুভূতি দেন, তাহলেও কিন্তু চরম ভালো লাগা খুঁজে পায়। 13 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে মেয়েদের কান এবং কানের লতি, এই জায়গাটাও কিন্তু চরম স্পর্শযুক্ত একটি জায়গা। এখানে যদি আপনি আলতোভাবে করে এখানে চাকিং করেন, হালকা একটু আলতোভাবে করে, একটু মানে ব্যথা পাবে না ঠিক এমনভাবে একটু কামড় দেন, তাহলে দেখা যাবে চরম উত্তেজিত হতে থাকে। এবং লাস্ট নম্বর যে জায়গাটা বলবো সেটা হচ্ছে নারীদের বগল বা বগলের আশপাশ এরিয়া, এখানে কিন্তু চরম উত্তেজনাকর একটা জায়গা, এখানেও কিন্তু একজন নারীকে সহবাসের সময় আদর করলে চরম ভালো লাগা খুঁজে পান। এখন বিষয়টা হচ্ছে আপনাদের যে 1 নম্বর পয়েন্ট থেকে লাস্ট নম্বর পয়েন্ট পর্যন্ত বললাম, আপনি যদি প্রথমেই 1 নম্বর পয়েন্টে চলে যান তাহলে কিন্তু স্ত্রী পরবর্তী পয়েন্টগুলোয় গেলে আসলে এই ধরনের যৌন সুখ কিন্তু সে পাবে না। এজন্য আপনাদের বলবো যে আপনারা 1, 2, 3 নম্বর যে 3টা পয়েন্ট বলেছি এখানে পরে যাবেন, সবার আগে অন্যান্য যে পয়েন্টগুলো বললাম এই জায়গাগুলো ফোরপ্লে থাকবে, আদর চুম্বন করবেন, এবং লাস্টের দিকে এসে আপনি ব্রেস্ট বা ব্রেস্ট নিপল আদর করবেন, এবং তারপরে গিয়ে হচ্ছে আপনি ক্লাইটোরিসে ঘর্ষণ দিবেন, এবং সবশেষে জি স্পটে পেনিস প্রবেশ করিয়ে বা হাতের আঙ্গুল দিয়ে আপনি এখানে আদরটা শুরু করবেন। আপনি যদি প্রথমেই ক্লাইটোরিসে চলে যান, পরবর্তীতে কিন্তু স্ত্রী আর ওই ব্রেস্ট নিপলে আদর করা বা তার ঘাড়, কান, কানের লতি, বগল যে স্পেসগুলো বললাম এখানে কিন্তু আদর করলে আর ওই ভালো লাগাটা খুঁজে পাবে না যেটা প্রথমে করলে সে পেত। এই জন্য চরম স্পর্শগত জায়গায় প্রথমে চলে যাওয়া যাবে না, অন্য জায়গায় আদর করতে করতে এরপর এই চরম স্পর্শগত জায়গায় যাওয়া উচিত এবং যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যে কোনো প্রকার জনস্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।